আসসালামু আলাইকুম। ডব্লিউ কয়েন কি ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে বড় স্ক্যাম? সো আমরা কিন্তু অনেক দিন যাবত ডব্লিউ কয়েনে কাজ করতেছি এবং আমাদের অনেকেরই কিন্তু এখানে একটা ইনভেস্টমেন্টও আছে, বাট তারপরও তারা কোনোভাবেই তাদের টোকেনটা লিস্টিং করতেছে না এবং তারা বারবার তাদের লিস্টিং ডেটা চেঞ্জ করতেছে। সো কেন এরকম করতেছে এবং তারা কি স্ক্যাম করতেছে কিনা, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো। সো আপনি যদি ডব্লিউ কয়েনে কাজ করে থাকেন এবং আপনার যদি এইখানে কোনো পরিমাণে ইনভেস্টমেন্ট থাকে, এছাড়াও আপনি যদি এয়ারড্রপ থেকে ভালো পরিমাণে ইনকাম করতে চান, তাহলে আজকের ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না এবং ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আচ্ছা, আমি আছি ডব্লিউ কয়েন বটের ভিতরে এবং ডব্লিউ কয়েন স্ক্যাম কিনা আপনি কিন্তু ঠান্ডা মাথায় একটু চিন্তা করলেই খুব ইজিলি বুঝতে পারবেন। সো ডব্লিউ কয়েন কিন্তু জানুয়ারি মাসের 25 তারিখে মার্কেটে লিস্টিং হওয়ার কথা ছিল, বাট তারা কি করলো, কোনো পরিমাণে আপডেট ছাড়া, অর্থাৎ জানুয়ারি মাসের 25 তারিখের শেষ বেলায় কিন্তু তারা বললো তাদের যে লিস্টিং ডেটটা 1 মাস পিছিয়ে দিয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারির 25 তারিখে তারা লিস্টিং করবে। সো রাইট নাও কিন্তু ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ মাস শুরু হয়ে গেছে এবং তারা কিন্তু এখনো লিস্টিং তো দূরের কথা, তারা কিন্তু লিস্টিং ডেটও তারা জানায়নি, অর্থাৎ তারা আবারও লিস্টিং ডেটটা চেঞ্জ করে ফেলেছে। এবং আমি যদি ইয়েস কয়েনের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসি, এইখানে দেখবো যে তারা কিন্তু 24 তারিখে একটা আপডেট দিয়েছে এবং এইখানে একটা কারণ দেখে তারা আবারও লিস্টিং ডেটটা পিছিয়ে দিয়েছে। সো একটা জিনিস চিন্তা করুন, যারা এখানে সময় ইনভেস্টমেন্ট করেছেন এবং যারা এখানে টন ইনভেস্টমেন্ট করেছেন, তারা কোনো পরিমাণে আপডেট ছাড়া, অর্থাৎ কত তারিখে লিস্টিং করবে এবং কোনো কিছু জানানো ছাড়া এই যে বারবার লিস্টিংটা চেঞ্জ করতেছেন বা লিস্টিং করতেছেন না, এটার মাধ্যমে তারা ইউজারদের সাথে ডিরেক্টলি স্ক্যাম করতেছে। সো এই বিষয়টা যদি ডব্লিউ কয়েন ঠিকমতো না বোঝে, তাদের কিন্তু এমনিতেও কোনো ভালো ইউজ কেস নেই। তাদের যে টোকেনটা যদি মার্কেটে লিস্ট হয় বা যদি তারা লিস্ট হওয়ার পর চিন্তা করে যে টোকেনটা ভালো প্রাইস ধরে রাখবে, তারা কিন্তু ভুলও পারবে না, কারণ যারাই এই টোকেনটা পাবে ডিরেক্টলি সেল করে দেবে, কারণ তারা এখানে একটা হিউজ পরিমাণে প্যারা খেয়েছে। সো দেখেন, আমি কিন্তু আজকের ভিডিওর প্রথমে আপনাকে বলেছি যে আপনারা যদি ইয়েস কয়েনে কাজ করে থাকেন এবং আপনারা যদি এয়ারড্রপ থেকে ভালো পরিমাণে ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো দেখেন, আপনারা যারা অনেকেই ডব্লিউ কয়েনে কাজ করেন, ডব্লিউ কয়েনে খাটার পরে কিন্তু আপনি, আমার মনে হয় না $2 থেকে $5 বা $10 বেশি ইনকাম করতে পারবেন, কারণ এই জায়গায় যেই পরিমাণে অডিয়েন্স এবং এই ডব্লিউ কয়েনের ব্যাকগ্রাউন্ড কেমন, ফান্ডিং কেমন, আমরা কিন্তু কিছুই জানি না। সো আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা দেখেন, আমরা কিন্তু এইখানে অরিজিনাল এয়ারড্রপ নিয়ে কাজ করি, অর্থাৎ আপনারা যে টেলিগ্রাম বট নিয়ে পড়ে আছেন, এটা কিন্তু এয়ারড্রপ সেক্টরের খুব সামান্য একটা অংশ। অর্থাৎ এয়ারড্রপ সেক্টর থেকে যদি আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করতে চান বা একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করতে চান, যেটা মাসে খুব ইজিলি 20 থেকে 30 হাজার হতে পারে এবং আপনি কিন্তু সময় দিলে খুব ইজিলি সেটা 1000, 2000, 3000, এমনকি $4000 পর্যন্ত ইনকাম হতে পারে। সো এই সব কাজগুলোই কিন্তু টেস্টনেট মেইননেটের কাজ এবং এই কাজগুলোই কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। আপনি দেখতে পাচ্ছেন আমি যে প্রজেক্টগুলো শেয়ার করতেছি, এই প্রজেক্টগুলো প্রায় $6.5 মিলিয়ন ফান্ডিং রাইজ করা আছে এবং আমি কিন্তু এখানে ভালো ভালো প্রজেক্টগুলাই দিই। দেখেন, এখানে কিন্তু $12 মিলিয়ন ফান্ডিং একটা প্রজেক্ট। সো এই সব প্রজেক্টে যখন আপনি জয়েন হবেন, তখন কিন্তু এখান থেকে একটা হিউজ লেভেলে প্রফিট করা পসিবল। সো আপনি যদি শুধুমাত্র এই টেলিগ্রাম বট নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি কিছুই করতে পারবেন না। সো আমি কিন্তু এখানে প্রতিনিয়ত ভালো ভালো যে টেস্টেড মেইননেট এয়ারড্রপ গুলো আছে, সেগুলো কিন্তু এখানে শেয়ার করি। সো আপনি যদি এইগুলো মিস করতে না চান, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে এখানে জয়েন হয়ে থাকবেন। এবং আমরা কিন্তু এখানে কিছু কিছু এয়ারড্রপ থেকে পেমেন্টও পেয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাই থেকে প্রায় $188 মতো পেমেন্ট পেয়েছি। সো অবশ্যই আপনি যদি এরকম একটা ভালো ইনকাম করতে চান, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। শুধুমাত্র টেলিগ্রাম বটের উপর নির্ভর করে আপনি এয়ারড্রপ থেকে কিচ্ছু পাবেন না এবং টেলিগ্রাম এয়ারড্রপের কিন্তু হাইপ অলরেডি শেষ, কারণ এইখানে একটা হিউজ লেভেল অডিয়েন্স আছে এবং এই অডিয়েন্স দিয়ে তারা কিন্তু মোটামুটি নিজেদের ফায়দা উঠতেছে। বাট টেস্টেড মেইননেটে কিন্তু আলটিমেটলি ইনভেস্টমেন্ট আছে, অর্থাৎ ফান্ডিং আছে এবং ওইখানে যে ইউজাররা কাজ করবে, অর্থাৎ যারা মন দিয়ে কাজ করবে এবং হার্ডওয়ার্ক করবে, তারা ওইখান থেকে একটা ভালো প্রফিট অবশ্যই করবে। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে জয়েন হয়ে নেবেন। সো আমরা চলে আসলাম আবার ডব্লিউ কয়েনে এবং ডব্লিউ কয়েন যে স্ক্যামটা করেছে সেটা আমি আপনাদেরকে আগেই বুঝিয়ে দিয়েছি। সো ডব্লিউ কয়েন কেন তারা লিস্টিং করতেছে না, আমি যদি আপনাদেরকে একটু পড়ে বুঝাই এটাকে। সো আমি চলে আসলাম ডব্লিউ কয়েন কমিউনিটিতে এবং তারা কিন্তু এখানে খুব সিম্পলি বলে দিয়েছে এবং আমি আপনাকে শর্টকাটে বলে দিচ্ছি। রাইট নাও কিন্তু মার্কেটের অবস্থা খুব খারাপ, আপনারা অনেকেই জানেন যে বুল রান আসার কথা, বাট বুল রান আসতেছে না এবং প্রত্যেকটা ক্রিপ্টোর প্রাইস কিন্তু রাইট নাও ডাউন। সো এই জন্য কিন্তু ম্যাক্সিমাম আপনার যেই কয়েনগুলো আছে, তারা কিন্তু মার্কেটে লিস্টিং করতে চাচ্ছে না, যার মধ্যে হচ্ছে সিড। এবং আপনারা যদি একটু খেয়াল করেন, জু কিন্তু একটা হিউজ লেভেলে লস দিয়েছে অনেককে। সো এটার মূল কারণও কিন্তু আপনি ধরতে পারেন যে মার্কেটের অবস্থা অনেক খারাপ। সো এই সময় কিন্তু যত বেশি মার্কেট ক্যাপ নিয়ে কয়েনগুলো মার্কেটে আসার চেষ্টা করুক, তারা কিন্তু আলটিমেটলি একটা বড় পরিমাণে রিস্ক
রিস্কে থাকে। সো ডব্লিউকয়েনে কিন্তু এরকম একটা আপডেট দিয়েছে, তারা এই জন্যই তারা লিস্টিং করতেছে না। সো আমার কথা হচ্ছে তারা কেন তাহলে জানুয়ারি মাসের 25 তারিখে লিস্টিং করলো না? তখন তো আর মার্কেটের অবস্থা তো খারাপ ছিল না, মার্কেট তখন স্টেবল ছিল। সো আলটিমেটলি কিন্তু ডব্লিউকয়েন একটা স্ক্যামই বলতে পারেন, কারণ এইখানে কিন্তু অনেকদিন কাজ করার পরে এই যে আমি যদি এইখানে আছি অর্থাৎ ডব্লিউকয়েন প্রি মার্কেটে আসি, এইখানে কিন্তু অনেকেই এলিজিবল হয় নাই। সো আলটিমেটলি ডব্লিউকয়েন কিন্তু অনেকটা স্ক্যামের মতো আপনি বলতে পারেন, কারণ ওরা ইউজারের সাথে যা যা করতেছে এটা দিয়ে কিন্তু ইউজারকে ডিসঅ্যাপয়েন্ট করেছে এবং ইউজারের সাথে কিন্তু স্ক্যামই করতেছে। সো আমি কিন্তু এই জন্য আপনাদেরকে বলি শুধুমাত্র এই টেলিগ্রাম বটের পিছে পড়ে থাকেন না, অর্থাৎ এইখানে থেকে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনার উচিত টেস্টেড মেইননেট এয়ারড্রপ গুলোতে কাজ করা, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি এয়ারড্রপ থেকে যে মূল পটেনশিয়ালটা সেটা পাবেন। সো কোনোভাবেই যদি এগুলো মিস করতে না চান, ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে অবশ্যই জয়েন হবেন। এবং ডব্লিউকয়েন কবে নাগাদ লিস্ট হবে যদি বলেন, আমি বলবো ওরা কিন্তু আবারও দেখবেন যে কদিনের মধ্যে অর্থাৎ এই মার্চ মাসে দেখবেন যে 20 তারিখ বা 25 তারিখ বা 27-28 তারিখে তারা আবার বলবে যে তারা লিস্টিং ডেট দেবে। সো আলটিমেটলি তারা লিস্টিং করবে কিনা এটা বলাটা একটু টাফ। সো আপনি ধরে রাখেন যে মার্চের মধ্যে কিন্তু এটা লিস্টিং হওয়াটা সম্ভাবনা আছে। সো আই হোপ তারা বড় ধরনের স্ক্যাম করবে না, কারণ এখানে কিন্তু অনেক একটা ইনভেস্টমেন্ট আছে এবং যারা এখানে মোটামুটি ইনভেস্টমেন্ট করেছেন ভয়ের কিছু নেই। আপনারা এখানে এসব বটের পাশাপাশি টেস্টেড মিনিটে কাজ শুরু করে দেন। আমি কিন্তু ওইখানে প্রপার গাইডলাইন সব প্রত্যেকটা এয়ারড্রপের পোস্ট করে থাকি, ভিডিও দিয়ে থাকি এবং ভয়েস দিয়ে থাকি। সো আপনি কিন্তু না বুঝলে কমেন্ট করতে পারবেন এবং আমাদের সাথে কথা বলতে পারবেন। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে ওখানে জয়েন হবেন এবং এখনই বা আজকে থেকে কিন্তু টেস্টেড মিনিটে কাজ করা শুরু করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটা আবার দেখবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।